হ্যালো আপুরা ভাইয়ার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় গেলাম, কি করলাম না করলাম। এটা হচ্ছে আমার হোটেল রুমের বাহিরের সিনারি। তো এখান থেকে হচ্ছে যে বোট যাওয়ার যে জায়গাটা দেখা যাচ্ছে, এদিক থেকে আমরা যাব। তো এটা পাশে হচ্ছে হসপিটাল, এটার এক সাইডে হচ্ছে এখান দিয়ে বোট যায়। বোটটা দিয়ে আমরা প্রাতুনাম যাব আমরা। তো আমরা এখন এটা সুকুম্বিত বলে। তো সুকুম্বিত জায়গাটা আসলে একটু নীরব, আমার কাছে ভালোই লাগতেছিল। হসপিটাল এরিয়া, এটার জন্য কি আসলে এরিয়াটা এরকম ঠান্ডা নাকি জানি না, কিন্তু আমার কাছে এরিয়াটা খুবই ভালো লেগেছে। একদম নীরব নীরব শান্তশিষ্ট, কোনো হই হুল্লোড় ঝাই ঝামেলা নাই। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা সেই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি, বোটের যে স্টেশনটা, সেটা হচ্ছে নানানোয়া। তো এখানে একটু হেঁটেই যেতে হবে, যেহেতু আমাদের হোটেল থেকে বেশি দূরত্বের না। তো আমরা একটু হেঁটেই যাচ্ছি। সামনে গিয়ে আমরা উঠবো। এই থাইল্যান্ডের বিল্ডিংগুলো খুব উঁচু উঁচু। বাংলাদেশে এত উঁচু বিল্ডিং খুব কমই, কিন্তু থাইল্যান্ডের এক একটা বিল্ডিং এত উঁচু উঁচু, আমার একদম ঘাড়টা সব ব্যথা হয়ে গেছে। তো আমরা এখানে আসবো, ঘুরে এদিকে আসতে হবে আমাদেরকে। তো আমরা এসে দেখতেছি যে অলরেডি একজন দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি বোটের জন্য। এদিক দিয়ে আমাদের বোটটা আসবে, যেহেতু আমরা প্রাতুনাম যাব। আর আরেকটা বোট এদিক থেকে সামনের দিকে যাবে, ওটা চাতুচাক যাবে। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি, অলরেডি আমাদের বোটটাও চলে আসছে। তো আমরা এই বোটটাতে উঠবো। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো প্রাতুনামে আমরা যাচ্ছি একটু টুকিটাকি শপিং করার জন্য, যেহেতু আমরা থাইল্যান্ডে এসেছি হসপিটালে। কিন্তু সারাক্ষণ কি আমরা হসপিটালের কাজ তো অবশ্যই থাকে না, হসপিটালের কাজ একদম নির্দিষ্ট টাইমেই থাকে। তো এই টাইমটা শেষে আমরা কি করব না করব সেটা আমি আপনাদের সাথে টুকিটাকি করে শেয়ার করব। এখন আমরা প্রাতুনাম চলে আসছি। এটার স্ট্রিট ফুডগুলো দেখে আমার মনে চাচ্ছিল সবগুলো খাবারই খেয়ে ফেলি, মানে এত ভালো লাগতেছিল। যদিও সবগুলো হালাল ফুড না, এখানে হারাম ফুডই সবচেয়ে বেশি ছিল, কিন্তু ভালো লাগতেছিল দেখতে। মানে একদম কালারফুল কালারফুল খাবারগুলো। এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এর মাঝখানে ছিল কাঁকড়া, তারপর বিচ্ছু টাইপের জিনিসপত্র, এগুলা ওনারা খায়। মানে এগুলা দেখার পর তো ঠিক আছে, আমার মাথা মুথা সব গরম হয়ে গেছে। 300 বাত কেমনে সম্ভব হয়? বিচ্ছুগুলো 300 বাত দিয়ে কে খাবে? তবে হ্যাঁ, এই খাবারটা আমার ট্রাই করার খুব ইচ্ছে ছিল। এটা আমি পরে ট্রাই করব চিন্তা করেছি। এগুলো একদম যে নাটের যে কালেকশনগুলো বাদামের, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে ঘুরে ফিরে দেখতে, যেখানে এত খাবারের কালেকশন ছিল। কিন্তু কথা যে সবগুলো খাবার আমাদের খাওয়ার যোগ্য ছিল না। এখানে রাইস ম্যাঙ্গো ছিল, স্টিকি রাইস ম্যাঙ্গো, আমার খুব খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই জিনিসটা আমি থাইল্যান্ডে সবচেয়ে বেশি মিস করছি, এটা আমি খাইতে পারিনি। ফলগুলো দেখে আমার ছোট ছেলের কথা মনে পড়ছে, যে আমার ছোট ছেলে যদি এখন থাকতো, এখান থেকে প্রত্যেকটা থেকে একটা করে প্লেট কিনতো, কিনে খেত, খেয়ে তারপর ও শপিংয়ে যেত। মানে হাঁটতে হাঁটতে ওর খাওয়ার একটা হ্যাবিট আছে। তো এই শপিং মল, আমরা দেখতেছি এখানে বেশিরভাগ শপিং মলগুলোতে আমি দেখলাম যে শোরুমগুলোর ভিতরে যে ওনারগুলো, এগুলো সবই মানে মহিলা ওনার সবচেয়ে বেশি, পুরুষদেরকে একদম খুব কমই আমি দেখেছি। এখানে আশেপাশে হেঁটে হেঁটে দেখতেছি, কিন্তু ড্রেসগুলো সুন্দর ছিল। কিন্তু আসলে আমাদের বাংলাদেশে পরে বের হলে, থাইল্যান্ডের ড্রেস এখন অহরহ আমাদের বাংলাদেশের মেয়েরা পরে, কিন্তু কেমন যেন মনে হয় যে আমার কাছে একটু অন্যরকম ভাবে ওনারা দেখে। কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল, ওনারা এই ধরনের ড্রেসের কালেকশনগুলো বাংলাদেশের মেয়েরাও এখন অনেক পরে। আর বাংলাদেশে তো কোরিয়ান, জাপানিজ, থাইল্যান্ড, এদের ড্রেসগুলো এত জনপ্রিয়তা লাভ করছে। এখন বাঙালি চাইলে ঠিক আছে, বাঙালি খাবার রেখে এখন চাইনিজ, জাপানিজ, থাইল্যান্ডের খাবারই ওরা সবচেয়ে বেশি পছন্দ করে, কোরিয়ান খাবার। আর কোরিয়ানরা তো বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়, মোস্ট ফেমাস বলতে পারেন। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে একটু দেখতেছিলাম শপিং মলগুলো আসলে কেমন, আর দোকানগুলোতে আসলে কি কি রাখা হয়েছে। তো কালেকশনসগুলো আমার কাছে খুব ভালো লাগছে, ড্রেসের কালেকশন। যদিও সব কালেকশন আমার জন্য ছিল না, এখানে বেশিরভাগই স্লিভলেস ছিল। আমি স্লিভলেস পরি না তেমন একটা, আমার কাছে কেমন যেন লাগে। আবার হাফ স্লিভ, তারপরে ফুল স্লিভ, এগুলো ছিল। জুয়েলারি কালেকশনসগুলো অনেক ভালো ছিল, সুন্দর সুন্দর ড্রেস ছিল। এগুলো গাউনগুলো তো অস্থির ছিল। ব্যাগের কালেকশন দেখার পর আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম, চলো আমরা ব্যাগ কিনবো। তো এই আমাদের ছোটখাটো শপিং করার একটা ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।